ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে জল জীবন মিশন প্রকল্পের এক বৃহৎ কেলেঙ্কারি। এই দুর্নীতি সংগঠিত হয়েছে কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির কালাইনছড়া বাগিচা জল সরবরাহ প্রকল্পে। পিএইচই শিলচর ডিভিশন 1 এর অন্তর্গত এই জল সরবরাহ প্রকল্পটি কালাইনছড়া চা বাগানের বাংলা টিলায় অবস্থিত। জানা গেছে কালাইনছড়া বাগিচা জল সরবরাহ প্রকল্পটির পুনর্নবীকরণের জন্য প্রায় 40 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু বাস্তবে এই টাকার বেশিরভাগই আত্মসাৎ করা হয়েছে। ছোট একটা জলের ট্যাঙ্ক নির্মাণ করে মাত্র 2-4 লক্ষ টাকার কাজ করেই প্রকল্পটি সম্পূর্ণ দেখানো হয়েছে। 2023 সালে 7ই সেপ্টেম্বর এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়, কিন্তু এলাকাবাসীদের অভিযোগ আজ পর্যন্ত এই প্রকল্পের থেকে এক ফোঁটা জলও তাদের ঘরে পৌঁছয়নি। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো 40 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রিজার্ভারটি জলে ভর্তি করার জন্য কোনো উৎস নেই কোনো পর্যাপ্ত পাইপলাইন। কেবলমাত্র 1.5 ইঞ্চি সাইজের একটি পাইপ দেখা গেছে, যা মানুষের গৃহে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়েছে। সেই পাইপ থেকেও বিভিন্ন জায়গায় লাগিয়ে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। গ্রামবাসীদের দাবি 150 পরিবারের এই গ্রামে মাত্র 1.5 ইঞ্চি সাইজের একটি পাইপ দিয়ে জল সরবরাহ করা সম্ভব নয়। তার উপর পাইপলাইনটি মাটির নিচে বসানোর পরিবর্তে সম্পূর্ণ মাটির উপর দিয়ে টানা হয়েছে, ফলে বিভিন্ন স্থানে পাইপ ভেঙে গেছে। জল সরবরাহ পুরোপুরি অচল হয়ে পড়েছে। এলাকাবাসীদের অভিযোগ, এই শুকনার মরশুমে পানীয় জল অভাবে তারা চরম সমস্যায় ভুগছেন। তাদের দাবি, অবিলম্বে কালাইনছড়া চা বাগানের বাংলা টিলা এলাকায় জল সরবরাহের সুষ্ঠু ব্যবস্থা করা হোক, প্রকল্পের সঙ্গে যুক্ত দুর্নীতির উচ্চ পর্যায়ের তদন্ত করা হোক। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। গুজবে নয়, খবরে থাকুন। যেটা আউট কানেকশন যেটা বানানো হয়েছে এখন, এটা দেখি যে এটা রিপেয়ারিং। আগে বিগত কোনোদিনও এইখানে কোনো এরকম কোনো আউট কানেকশনের ট্যাঙ্কি আসলো না। তারপরে এটা পেয়েছি তো এখানে কোনো মেশিনও নাই, কোনো মোটরও নাই। এখানে তো তারা ট্যাঙ্কিতে বানাই রাখি দিছে 40 লাখ টাকা খালি এমনি টানিয়ে রাখছে। কারো কোনো কানেকশন 1.5 ইঞ্চি পায় কোনো দিন না। স্টার্টিং ব্যাংক পালার লাগে যে এখন যে এই যে পেজিতে বানানি হয়েছে, বানানির পরে যে ট্যাঙ্কিতে বানানির পরে উদ্বোধন হয়ে গেছে, সবকিছু হয়েছে, সাপ্লাই হয়ে গেছে। বাকি এখানে দেখা যায় যে কোনো মানুষের কানেকশনও পাইছে না কারো ঘর। আমরা জানি এই গার্ডেনের প্রতি বর্তমানে সরকারে বহুত কিছু ফ্যাসিলিটি দেয়। আমরা জলের সুবিধা দেয়, আমার প্রধানমন্ত্রী আবাস যোজনা দেয়, রাস্তাঘাটের সুবিধা করিয়া দেয়, সরকারের সবকিছু ফ্যাসিলিটি দেয়। এরপরও এই যে যারা যে দালাল চক্রান্ত এইভাবে যে যারা দুর্নীতি করিয়া যার আর মানুষ মানে যে টাকা মারিয়া খার আর এখানে সেখানে বোর্ড লাগাই রাখি দিয়ে, যে এইগুলো বর্তমানে আমরা কার কাছে গিয়া কইতাম। তো এর লাগে আমরা এখন চাই যে আমরা তো কোয়ার মতো জায়গা নাই, একমাত্র কইতাম যে আমরা এই মিডিয়ার মধ্যে কইমু। আর মিডিয়ার মধ্যে কোয়ার পরে আমরা সরকারের কাছে যাইবো, একদিন কোনো না কোনো লাইনে যাইবো। আর আমরা জলটা কিভাবে পাইতাম, আমরা জলের লাগে অনেক কষ্ট। 4 দিন 5 দিন আমরা গার্ডেনে মানুষ স্নান করিয়া মানে কাজেও যাই, বাকি আইয়া স্নান করতে পারে না। গার্ডেন থেকে আইয়া স্নান করতে পারেন না, খাবারও জল হয় না, স্নান করবো কেমন। বাকি কালাইনছড়া গার্ডেনের মধ্যে দেখা যায় যে 4টা পিএইচি আছে। অতি সত্য চাই যে আমরা এখন এই যে ব্যাপারে যে আমাদের এই কালাইনছড়া গার্ডেনটা, কালাইনছড়া বাগানে যেভাবে দুর্নীতি চলছে, যেভাবে মানে এইরকম টাকার বোর্ড, এই যে কমিটি নাই, কোনো বাগানে কোনো মানুষের লোকে জিজ্ঞাসা উগাসা কিছু করে না, তারা আইয়া যে এভাবে কাজ করিয়া যায় গিয়ে। তাই আমরা গ্রামের মা বোনটা সবে, আমরা গ্রামের সবাই যুবক ছেলেরা যতজন আসলাম সবাই কথা হইয়া আমরা চিন্তাধারা করছি যে আমরা যদি এখন যদি এই এরিয়ার ব্যাপারে না চিন্তাধারা করি, তো আমরা চিন্তাধারা করলে আলা কেউ নাই। এর কারণে এখন এই যে আমরা চাই যে সরকারের কাছে বারবার অনুরোধ করবো, হিমন্ত স্যারের আমরা অনুরোধ, যাহাতে এইখানে এই এরিয়ার মধ্যে কালাইনছড়া গার্ডেনের মধ্যে যতটা দুর্নীতি হয়েছে, এটা ইনকোয়ারি অফিসার অতি সত্য মানে এখানে আইয়া চাষ করার লাগে অনুরোধ করি।